সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ভারতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বিসিবি ও ক্রিকেটারদের। সাবেক উপদেষ্টার এমন বক্তব্য পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন টাইগারদের সহকারী কোচ। বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছিল, যেখানে থেকে তাদের ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং ছিল বলেও মন্তব্য করেছেন সালাউদ্দিন। উনি খারার উপর এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিল। বিশ্বকাপে বাংলাদেশ টপিক এখন পুরনো, তবে টাইগারদের বিশ্বকাপ ইস্যুতে যে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায় তা এখনও পুরোপুরি নেভেনি। এই তো কদিন আগেই সাবেক ক্রীড়া উপদেষ্টা মন্তব্য করে বসেন বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নাকি বোর্ড আর ক্রিকেটাররা নিয়েছে, অথচ গেল জানুয়ারিতেই তিনি পুরো বিষয়টিকে সরকারি সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিলেন। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবার মধ্যেই একে তো বিশ্বকাপ না খেলার হতাশা, তার মধ্যে ক্রিকেটারদের উপর এমন দায় চাপানো, ক্ষোভ আর আটকে রাখতে পারলেন না সালাউদ্দিন। এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খারার উপর এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি। ক্রিকেটারদের খুব কাছের একজন মোহাম্মদ সালাউদ্দিন, তাই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত যখন এসেছিল কেমন ছিল তাদের অবস্থা তা সালাউদ্দিন থেকে কেই বা ভালো জানেন। তবে এই কোচ যা বললেন তা অনেকটা আতকে ওঠার মতোই। একটা ছেলে মানুষের ডিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। বাংলাদেশ না থাকায় বিশ্বকাপ যে দেখছেন না সালাউদ্দিন সেটা ভুল, টিভিতে খেলা দেখে আফসোসও করছেন। এমন পরিচিত উইকেট কন্ডিশন থাকার পরও বিশ্বকাপটা খেলতে পারলো না বাংলাদেশ, আক্ষেপে পড়ছেন এই কোচ। কলকাতা আর শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল, আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলার যেরকম মান যাচ্ছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। তো এখন আফসোস করে তো আর লাভ নাই। দিন শেষে ক্রিকেটারদের ক্ষতিটা অপূরণীয় হলেও কঠিন সময় মেনে নেয়ারও অভ্যাস গড়তে বললেন সিনিয়র সহকারী কোচ। এটাও আমার মনে হয় যে এটাও আসলে ওভারকাম করতে হবে, এটাও ওভারকাম করে তাদের শিখতে হবে মাঝে মাঝে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।